ওয়েলকাম ব্যাক ওয়েলকাম ব্যাক টু ক্লাস নাম্বার 7। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যারা রিডিং পড়তে পারে না তাদের জন্য। মূলত আমাদের এই ক্লাসগুলো হয় যারা রিডিং পড়তে পারে না, ইংলিশে রিডিং পড়তে পারে না, তাদের জন্য এই ক্লাসগুলো নেওয়া হয়। তো ইতিমধ্যে আমি 6টি ক্লাস নিয়ে ফেলেছি। যারা ওই ক্লাসগুলো দেখেন নাই, প্লিজ ওই ক্লাসগুলো দেখে আসেন। প্রতিদিন যে ক্লাসগুলো দেওয়া হচ্ছে সেই ক্লাসগুলো দেখে আসলে আপনার জন্য বুঝতে সহজ হবে। তো আজকে আমরা আলোচনা করব আই কখন ই হয়। মূলত আসলে না, এবং এর মাঝখানে উচ্চারিত হয়। আই সবসময় আই উচ্চারিত হয় না, আয়ের উচ্চারণ হয় একটু ভিন্ন। অথবা এর মাঝখানে উচ্চারণ হলো এ এ হ্যাঁ, যেরকম দুইটি কনসোনেন্টের মাঝখানে নিয়মটি হচ্ছে দুইটি কনসোনেন্টের মাঝখানে যেরকম কনসোনেন্ট প্লাস আই কনসোনেন্ট থাকলে তখন কারের মতো উচ্চারিত হয়। পুরোপুরি না, আবার এও না। এরকম উচ্চারণটা এটা আমাদের ল্যাঙ্গুয়েজে নাই। আমরা মূলত উচ্চারণ করি অথবা এ উচ্চারণ করি, কিন্তু দুইটার মাঝখানে একটা উচ্চারণ আছে এ এ সেই উচ্চারণটি হচ্ছে দুটি কনসোনেন্টের মাঝখানে যদি থাকে, দুটি কনসোনেন্টের মাঝখানে যদি আয় থাকে সেক্ষেত্রে উচ্চারিত হবে। যেমন আমরা এখানে দেখতে পারতেছি এস, এই জায়গায় দেখতে পারতেছি আমরা টি। তো এর মাঝখানে যদি আমরা আয় বসিয়ে দেই তাহলে এর সাউন্ড হবে সেট, উচ্চারণ হবে সেট, নট সিট, উচ্চারণ হবে সেট সেট সিট। না না না, এটা ভুল উচ্চারণ। সিট না, উচ্চারণ হবে সেট। জিও বা বাজবে না, তালুতে বাজবে না। সেট সেট নট সিট। যখন সিট বলি তখন তালুতে বাজা যায়, জিবা উচ্চারণ লম্বা হয়। এই উচ্চারণটা লম্বা হবে না, উচ্চারণ হবে শর্ট, কারণ এটা শর্ট বল। অথবা আপনারা সবাই শর্ট বল লং বল সম্পর্কে ধারণা নাই, তাই আমি ওই বিষয় নিয়ে আলোচনা করতেছি না। শর্ট বল লং বল যদি আপনার ধারণা না থাকতে পারে সেজন্য আমি ডিটেলস আলোচনা করতেছি না। শর্টকাট আপনি কিভাবে শিখতে পারেন সেই জন্য বলতেছি। ফার্স্ট টেকনিক হচ্ছে কনসোনেন্ট প্লাস আই, কনসোনেন্ট থাকলে এই সাউন্ডটা উচ্চারণ করতে হয়, শর্ট উচ্চারিত হয়। সিট না, সেট সেট সিট, ভুল উচ্চারণ। সিট সিট যখন বলবো তখন তার বানানটা হবে এরকম সিট, এটা হচ্ছে সিট আর এটা হচ্ছে সেট সেট। এই কারণে ঋষি কারণে মাঝখানে সেট, এর মাঝখানে যদি আমরা বসাই আই তাহলে হচ্ছে বেট বেট বেট। এইখানে যদি আমরা বসাই আই হিট 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 হিট। এইখানে যদি আমরা বসাই রেচ রেচ, নট রিচ, রেচ রেচ রেচ। শি ইজ এ রেচ পারসন, শি ইজ এ রেচ পারসন। রিচ না, রিচ অর্থ পৌঁছানো, অর্থ চেঞ্জ হয়ে যায়। যদি আপনি বলেন রিচ তাহলে এটা অর্থ চেঞ্জ হয়ে যাবে, রিচ অর্থ পৌঁছানো। এটা উচ্চারণ হবে রেচ রেচ রেচ। ঠিক আছে, রিচ না, রেচ রেচ। রিচ অর্থ পৌঁছানো। তারপরে হচ্ছে আমাদের বেচ বেচ বেচ, বিচ না, বেচ বেচ বেচ। যদি আমরা জুড়ে বলি তাহলে কি অর্থ চেঞ্জ হয়ে যাবে। তো আমরা আবার একটু রিক্যাপ করি। কনসোনেন্টের মাঝখানে, দুটি কনসোনেন্টের মাঝখানে যদি আই থাকে তখন আমাদের উচ্চারণ করতে হয় ই ই। সেট, বেট, হেট, রেচ, বেচ বেচ। এখন এটা যদি আমরা আই দিই তাহলে উচ্চারণ হবে ডেট ডেট। এখানে উচ্চারণ হবে কি ফিন ফিন ফিন। এখানে উচ্চারণ হবে কি আই দিলে বিন বিন বিন। তো এই দুইটা আপনারা পূরণ করে লিখবেন কি উচ্চারণ হয়। কি উচ্চারণ হয় আপনারা লিখবেন। তো
আজকে এই ক্লাসে আমরা যা শিখলাম সেটি হচ্ছে দুইটি কনসোনেন্টের মাঝখানে যদি আই বসে তখন আমাদের উচ্চারণ করতে ইকারের মতো, ইকারও না আবার একারও না, দুটির মাঝখানে ই ই। সিট, বিট, মিট, বিচ, ডিট, ফিন, বিন। হ্যাঁ, আশা করি আপনার বানানো ঠিক হবে এবং উচ্চারণও ঠিক হবে। যারা রিডিং করতে পারতেছে না তারা এই নিয়মটি ফলো করেন আর প্র্যাকটিস করেন। আমাদের প্রতিটা ক্লাসের প্র্যাকটিসের পিডিএফ ফাইল নিচে দেওয়া থাকবে, কমেন্ট বক্সে কমেন্টে দেওয়া থাকবে, আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, তাহলে আপনাদের উপকার হবে আশা করি। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন, একটি লাইক করে যাবেন, সাবস্ক্রাইব মাস্ট করে যাবেন।